অযোগ্য না হওয়া সত্ত্বেও 9 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হলো সল্টলেক। চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় চাকরিহারারা। আমরা আমাদের যোগ্য ন্যায্য অধিকার চাইছি। আমরা দেখছি পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। শিক্ষাকর্মীদের যে আন্দোলন, সেখানে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। সল্টলেকে বিকাশ ভবনের দিকে যে মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে ধরপাকড় শুরু হয়েছে। টেনে হিচড়ে গাড়িতে তুলছে শিক্ষাকর্মীদের। এই ছবি একদম ময়ূখ ভবনের সামনে, বিকাশ ভবন এবং ময়ূখ ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। শিক্ষাকর্মীর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে পুলিশের, এবং সেই ধস্তাধস্তির মধ্যেই পুলিশ এইভাবে শিক্ষাকর্মীদের গাড়িতে তুলছে, আটক করছে। আজকে 12টার পর শিক্ষাকর্মীরা আজকে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন, এবং সেই মিছিল বিকাশ ভবনের দিকে এগোতে গিয়ে বারবার বাধা পায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। যোগ্য হয়েও আমরা বেতন পাচ্ছি, সেই জিনিসটা আমাদের সমাধান করুক। পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা তো শান্তিপূর্ণ ভাবেই বসেছিলাম। আমরা আমাদের যোগ্য ন্যায্য অধিকার চাইছি। আমরা পাচ্ছি না। আজ 9-10 মাস বেতন বন্ধ আমাদের। পেটে জ্বালায় আমরা এখানে এসেছি, কিন্তু সরকার কিছু করছে না। আজ রাজ্য সরকার অমানবিক। আমরা আরো কিছু সংখ্যক দেখতে পাচ্ছি শিক্ষাকর্মী, তাদের কার্যত করুণাময়ীর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হয় আমাদেরকে বলছে যে হয় অ্যারেস্ট হও, কিন্তু এখন আমরা একটা প্রাইভেট ফার্মে সামান্য কিছু কাজ করছি, 10-12 হাজার টাকা স্যালারি। আজকে আমি অ্যারেস্ট হবো, 3-4 দিন সময় নষ্ট হবে, স্যালারি পাবো না, আমার বাচ্চা খেতে পাবে না। সেই কারণে ভয়ে আমি বিধাননগর ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি পেছনে সরছি না। এটা ভাববেন না যে আমরা পেছনে সরছি বলে আমরা হেরে যাচ্ছি। আমরা কিন্তু হারছি না, এর একটা বিহিত দরকার আছে। শিক্ষাকর্মীরা যারা আন্দোলন করছিলেন, যারা চাকরি ফেরতের দাবিতে, যারা নিজেরা যোগ্য বলে তাদের কেন চাকরি ফেরত হবে না সেই দাবি করছিলেন, তারা এখন তাদের এইভাবেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যিনি মমতা ব্যানার্জি, তাকে মাতৃরূপেই আমরা বিশ্বাস করেছিলাম। যখন উনি নেতাজি ইন্ডোরে ঘোষণা করেছিলেন যারা যোগ্য তাদেরকে আমরা সম্পূর্ণভাবে সেফটি দেবো এবং তাদের চাকরি আমরা সুরক্ষিত রাখবো। যেটা করলো আমাদের সঙ্গে এক্সটেনশন করলো আগস্ট পর্যন্ত, আমাদের পর্যন্ত কিছুই নেই। আমাদের দ্বিচারিতা করলো সরকার, সম্পূর্ণভাবে দ্বিচারিতা। পিছনে বিশাল সংখ্যক পুলিশ আছে, এবং পুলিশ তাদের ওখান থেকে সরে যেতে বলছে। তারা দীর্ঘক্ষণ রাস্তার উপর বসেছিলেন, কোনো রকমের রাস্তা আটকানো যাবে না এবং বিকাশ ভবনের দিকে যাওয়া যাবে না, পুলিশের তরফে বারবার বলা হয়েছিল।